হ্যালো এভরিওয়ান। থাইরয়েড ঘরে ঘরে, তোমরা অনেকেই থাইরয়েড নিয়ে ভুগছো এবং থাইরয়েড হলে কি কি নিষেধ আছে এগুলো সবাই মোটামুটি জানো, কিন্তু থাইরয়েড কন্ট্রোল কি করে করবে বা থাইরয়েড থেকে মুক্ত কি করে হবে সেটার ব্যাপারে অনেকেই কিন্তু জানো না। এবার অনেকের এই ধারণাটা আছে যে থাইরয়েড হলে আজীবন ওষুধ খেতে হয়, এটা একটা ভীষণ বড় মিথ। তাই থাইরয়েডের জন্য যে ইম্পর্টেন্ট সলিউশন সেটা আমি তোমাদের আজকে শেয়ার করব, যেটা ভীষণ ইম্পর্টেন্ট। থাইরয়েডের জন্য কেন হয়, থাইরয়েডের ওষুধ খেতে হয়, এগুলো তো সবাই জানো, কিন্তু থাইরয়েডের যে সলিউশন সেটা তোমরা অনেকেই জানো না। প্রথমেই বলবো যে ডায়েটটা খুব ভালো হতে হবে। থাইরয়েডের ডায়েট কিন্তু পুরোপুরি আলাদা হয়। যখন আমার কাছে থাইরয়েডের কোনো পেশেন্ট আসে, থাইরয়েডের ডায়েটটা কিন্তু সম্পূর্ণভাবে সেইভাবে ডিজাইন করা হয়। কিন্তু কিছুই টিপস তোমাদের সাথে আমি শেয়ার করব, সেটা হচ্ছে উৎকৃষ্ট প্রোটিন তোমাদের নিতে হবে। যারা নন ভেজিটেরিয়ান তাদের জন্য ডিম, মাছ, মাংস তো আছেই। যারা ভেজিটেরিয়ান তাদের জন্য ছোলা, বাদাম এগুলো প্রয়োজন। অনেকের টিএসএইচ বেশি, তাদের ক্ষেত্রে আয়রন এবং সেলেনিয়াম কিন্তু ঠিক নেই তাদের ডায়েটে। তো সেলেনিয়াম যুক্ত খাবার খেতে হবে, যেমন সূর্যমুখী বীজ, ব্রাজিল নাট, এগুলো কিন্তু ডায়েটে এক্সট্রা করে অ্যাড করতে হবে। আর স্ট্রেস হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। যারা খুব স্ট্রেসফুল লাইফ লিড করে তাদের কিন্তু থাইরয়েড ম্যানেজ হয় না ওষুধ খাওয়া সত্ত্বেও। তাই ডায়েটটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করে। আমরা সবাই জানি যে থাইরয়েড হলে কলিফ্লাওয়ার, ক্যাবেজ, ফুলকপি, বাঁধাকপি এই জাতীয় খাবারগুলো একটু অ্যাভয়েড করতে হয়, কিন্তু এটা অনেকেই জানে না যে এই খাবারগুলোও খাওয়া যায় একটু ভালো করে কেটে নিয়ে, ভালো করে জল দিয়ে ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দিয়ে যদি রান্না করি, তাহলে কিন্তু এই সবজিগুলো পরিমিত পরিমাণে খাওয়া যাবে, মানে লিমিটেড কোয়ান্টিটিতে খাওয়া যাবে। তো এগুলো খাওয়া যাবে, এগুলো খেলে যে তোমাদের হয়ে যাবে তা না, কিন্তু কিছু কিছু রুলস আছে সারাদিনের, লাইফস্টাইলের কিছু চেঞ্জেস আছে, যেটা করলে কিন্তু আমরা থাইরয়েডটাকে ম্যানেজ করতে পারি। ওষুধের সাথে সাথে প্রপার লাইফস্টাইল মডিফিকেশন করে কিন্তু আমরা করতে পারি। প্রথমেই যেটা হচ্ছে যে ঘুম থেকে উঠেই ওষুধ খাওয়ার 30 মিনিট আগে পরে কিছু খাবে না। এটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ তবেই কিন্তু থাইরয়েডের ওষুধ শরীরে ভালোভাবে কাজ করবে। সেকেন্ড হচ্ছে একটা জিনিস জানবে যে সকালে ঘুম থেকে উঠেই অনেকে চা, বিস্কিট, কফি এইসব খায়, এগুলো খাবে না। তো এই দুটো জিনিস মাথায় রাখবে। ডায়েটটা ভালোভাবে কমপ্লিট, যে প্রোটিন, তারপর ভালো পরিমাণে আয়রন, সেলেনিয়াম থাকবে, এরকম ডায়েট করতে হবে প্রপার। দরকার হলে কোনো এক্সপার্ট হেল্প নিতে হবে। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে 3 মাস অন্তর অন্তর থাইরয়েডের পরীক্ষাটা করতে হবে, কারণ পরীক্ষাটা করে জানা যাবে যে আমাদের থাইরয়েড কন্ট্রোল আছে কিনা। শুধু ভুল মানে ওষুধ খেয়েই যাব আজীবন এবং কোনো রকম আমি চেকিং করব না, এটা কিন্তু একটা বিশাল বড় ভুল। তো এইগুলো কিন্তু মাথায় রাখো। আর এই ইম্পর্টেন্ট জিনিসগুলো হয়তো তোমরা অনেকেই জানতে না, আজকে জানলে, তাই অনেকের সাথে শেয়ার করো।